আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের রেসিপি করে দেখাবো দুন্দুল দিয়ে চিংড়ি মাছ, একদম গ্রামের মতো করে রান্না করব, যেটা আমাদের নারায়ণগঞ্জের যেভাবে রান্না করে ঠিক ওইভাবে। এখন আমি রান্নায় চলে আসছি। আমি কীভাবে রান্না করছি আপনারা আমার পাশে থাকেন এবং দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা এবং কুচিও আছে, আমি দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, একটু হলুদ, শুকনো মরিচ দেবো না, মানে পাউডার দেবো না, আমি কাঁচা মরিচ দেবো একটা, পরে দেবো হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, আমি একসাথে পেস্ট করেছি। একটু পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার জিরার ফাঁকি দিয়ে আমি ভালো করে নাড়বো। এখন দিয়ে দেবো ছোট চিংড়ি, আমি এখন দিয়ে দেবো দুন্দুল কেটে দিয়ে রেখেছি। তারপর আমি ভালো করে নাড়বো এবং দুন্দুলটাকেও আমি কষাবো ভালো মতো। আমি এখানে একটু জল দিয়ে দিব, বেশি দেবো না কারণ দুন্দুল থেকে জল ওঠে, পানি ওঠে, সিদ্ধ হওয়ার জন্য আমি জলটুকু দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিব। দর্শক, আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি আধা মিনিটের মতো ডেকে দিয়ে রান্না করব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। দর্শক, আমার রান্নাটা হয়ে গেছে, যে দুন্দুল আর চিংড়ি মাছ আমি একটু জল জল করে পাকাইছি, কারণ এখন গরমের দিন, আপনারা এরকম জল জল করে রান্না করবেন আর গরম ভাতের সাথে খাবেন। আশা করি সবারই ভালো লাগবে এবং আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার রান্নাটা, তাহলে আমার সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবে আমার চ্যানেল দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আপনাদের পছন্দ হইলে আমাকে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং এভাবে রান্না করব, গ্রামের রান্নাগুলো আমাকে উৎসাহিত করবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।